বেরিয়ে পড়েছি বৃষ্টিকে নিয়ে। বৃষ্টির একটা আধার সংশোধনীর কাজ ছিল, তাই আর কি বৃষ্টিকে নিয়ে বেরিয়ে এসেছি বাড়ি থেকে। আমরা হচ্ছে গিয়ে চুঁচুড়াতে, পোস্ট অফিসের হেড অফিসে এই আধারের সংশোধনীর কাজগুলো হয়, তাই আর কি আমরা এসেছি পোস্ট অফিসের হেড অফিস চুঁচুড়াতে। এখান থেকেই বৃষ্টির হাতের ছাপটা, আধারের হাতের ছাপটা আর কি আপডেট করতে হয়েছিল, বায়োমেট্রিক করতে হয়েছিল। তা করেছি, অনেক দিন হয়ে গেছে। এবার আধার কার্ডটার ফোন নাম্বারটা আমাদের ভুল দেওয়া আছে, সেইটাই আর কি ঠিক করার জন্য আবার এসছিলাম। তাই এসে দেখছি পোস্ট অফিসের বেশি আর কি কাজ হচ্ছে না, লোকজন নেই। এবার বুঝতে পারছিলাম না যে কি ব্যাপার। তা ভেতরে গিয়ে দেখলাম যে আজকে শনিবার যেহেতু হাফ ডে ছিল, তাই আর কি কোনো আর এখন কাজ হবে না, অন্য দিন আসতে বলেছে। এবার এসে যখন পড়েছি তা ভাবলাম বৃষ্টিকে নিয়ে একটু যখন বেরিয়েছি, ও তো কোনো দিন লঞ্চে চাপেনি, তা ওকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলাম কাজটা যখন হয়নি চল আমরা তোকে লঞ্চ ঘাটে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তা তোমাদের আমি পোস্ট অফিসটা ঘুরিয়ে দেখালাম যে আমাদের চুঁচুড়ার পোস্ট অফিস, হয়তো তোমরা অনেকেই চেনো পোস্ট অফিসটা। আমরা তো বাঁশবেড়িয়াতে থাকি আর এইটা চুঁচুড়াতে অবস্থিত। আর কাজগুলো হবে পোস্ট অফিসের হেড অফিসেই, আমাদের শাখাগুলোতে হয় না, তাই আর কি এখানে এসছিলাম। এসে যখন কাজটা হয়নি, আমাদের হাতে সময়ও ছিল, তা বৃষ্টিকে নিয়ে আমি চলে গেলাম লঞ্চ ঘাটের দিকে। এখান থেকে বেশি দূরে না, লঞ্চ ঘাট থেকে এই পোস্ট অফিস থেকে লঞ্চ ঘাট একটুখানি পায়ে হেঁটে গেলেই আর কি লঞ্চ ঘাটে যাওয়া যায়, অটো স্ট্যান্ডের কাছেই। এবার যেখান থেকে আমরা অটো থেকে নেমেছি, একটুখানি এগিয়ে গেলেই পোস্ট অফিস, আর পোস্ট অফিস থেকে সামান্য একটু হাঁটলেই লঞ্চ ঘাট। তা ওকে নিয়ে চলে গেলাম, ও কোনো দিন লঞ্চ ঘাট দেখেনি, তাই ওকে নিয়ে আর কি লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি। রাস্তা দিয়ে যেতে যেতে এবার বৃষ্টিকে বললাম তুই কি লঞ্চে চাপবি? বলে চলো না যাই দেখি। এবার ও একটু ভয়ও পাচ্ছে। এবার রাস্তা পার হয়ে যখন লঞ্চ ঘাটের দিকে এলাম, দেখছি যে রাস্তাটা এত সুন্দর ছায়া, গরমকালে ভাবো তো কত শান্তি এখানে। কিন্তু যেহেতু শীতকাল, খুব শীত করছিল এখানে, কাঁপতে কাঁপতে বৃষ্টিকে বললাম বল কত শীত এখানে। ও তো হাত পা গুটিয়ে রেখেছে, আর একটু মনে মনে ওর ভয়ও লাগছে। এই যে দেখো আমাদের চুঁচুড়ার লঞ্চ ঘাট, এর আগে তোমাদের দেখিয়েছিলাম নবদ্বীপের খেয়াঘাট, এইটা হচ্ছে গিয়ে চুঁচুড়ার খেয়াঘাট। এখানে এসে টিকিট কাউন্টারে টিকিটটা কেটেই নিলাম। ওকে বললাম যে দেখ তোর যদি ভয় লাগে তাহলে কিন্তু যাব না। ও বলল না আমার ভয় লাগছে না, তুমি কাটো। কেননা টিকিট না কেটে তো আমাকে আর ওই ঘাটে নামতে দেবে না, গেটটা বন্ধ ছিল, তাই টিকিটটা কেটেই নিলাম। এখানে টিকিট ভাড়া 8 টাকা করে নিয়েছে, কিন্তু নবদ্বীপে যেহেতু নৌকোর মতো ছিল, ওখানে আমাদের 3 টাকা করে লেগেছিল, এখানে 8 টাকা করে নিয়েছে। এবার যেতে যেতে এটা একটা কাঠ ব্রিজ, ওর একটু একটু ভয় লাগছিল। আমি ওকে ধরে ধরে নিয়ে যাচ্ছি, বলছি দেখ এত লোক যাচ্ছে যখন কিসের ভয়, সেরকমভাবেই তো তৈরি করা, না তোর ভয় পেলে কি হবে। তারপরে দেখলাম একটু সাহস হয়েছে, আমার আর ধরতে হলো না। তাই এবার এখান থেকে ব্রিজ থেকে নেমে আমরা লঞ্চের দিকে এগোচ্ছি। আর ও দেখে তো অবাক হয়ে গেছে যে এত সুন্দর সুন্দর বোর্ড, ও কোনো দিন চাপেনি। কিন্তু নবদ্বীপের ওইটা তো ছিল পুরো খোলা, কিন্তু এইখানেরটা দেখেও বলছে না না এটাই ভয় লাগবে না, এটা তো কত সুন্দর বানানো, পুরো জাহাজের মতন। এই বলে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। গিয়ে দেখছি এবার অনেক লোক, ভর্তি লোক। এবার নবদ্বীপের খেয়াঘাটে অত বেশি লোক ছিল না, কিন্তু এই চুঁচুড়ার খেয়াটায় দেখছি অনেক লোক উঠতে পারছে। আবার এত সুন্দর খেয়াটা বোর্ডটা যে বেঞ্চের মতন পাতা আছে, সবাই বেঞ্চে বসতেও পারবে। মায়াপুরের যে লঞ্চটা ছিল সেখানে 6 টাকা টিকিট ছিল, আমরা তো আর মায়াপুরে যাইনি, তাই আমরা নৌকো করে আর কি খেয়া পার হয়েছিলাম। আর এইখানে 8 টাকা করে ভাড়া নিলেও খুব ভালো ছিল, লঞ্চ পুরো জাহাজের মতন। এবার বৃষ্টি উঠেই আর বলছে মা আমার ভয় করছে, আমি ওই সাইডে যাব না। এবার আমি ওকে ধরে ধরে ওই সাইডে নিয়ে বলছি যে দেখ ওরাও তো রয়েছে, তুইও চল। তারপরে ওর একটু সাহস হলো, ও তারপরে একটু এগিয়ে গিয়ে সব দেখছে খুঁটিয়ে নাটিয়ে যে এটা কীরকম। তো এবার ও বলছে যে মা বোটটা কি চলছে? আমি বলছি না না এখনও চলছে না, দাঁড়িয়ে আছে, যখন চলবে তুই ঠিক বুঝতে পারবি। এবার এখানে ঢুকে দেখছি দেখো কত লোক উঠেছে, পুরো ওই সাইডটা পুরো বেঞ্চ করা, বেঞ্চের মতন চেয়ার পাতা, সবাই যে যার মতন বসে পড়েছে। কিন্তু আমরা আর জায়গা পাইনি বলে তাই আমরা আর কি এই রোয়াকটায় উঠে দাঁড়িয়েছি। এবার উঠে দাঁড়িয়ে দেখছি গঙ্গাটা, আর বৃষ্টিকে বারবার আমি খেয়াল করছি যে ও কীরকম লাগছে ওর, আর বারবার জিজ্ঞেস করে যাচ্ছি তো
তোর ভয় লাগছে না তো? এবার ও বলছে না, একটুও ভয় করছে না, বেশ ভালোই লাগছে, শুধু একটু জলের দিকে তাকালে আমার মাথাটা একটু কেমন কেমন করছে। সেরকম করছে না, আর ও বারবার জিজ্ঞাসা করেই যাচ্ছে, মা লঞ্চটা কি ছেড়ে দিল? তা তখনও লঞ্চ কিন্তু ছাড়েনি, দাঁড়িয়ে আছে, সমস্ত লোক উঠবে তারপর তো ছাড়বে। এই ফাঁকে আজকে সেদিনকে যেহেতু তোমাদের গঙ্গাটা দেখিয়েছিলাম, নবদ্বীপে গিয়েছিলাম যখন, তখন কুয়াশায় ভর্তি ছিল। আজকে পুরো আকাশটা পুরো পরিষ্কার ছিল বলে গঙ্গাটা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। সূর্যও উঠে গেছে, একদম দুপুরবেলা 1টা বাজে প্রায়। এবার এত সুন্দর গঙ্গার ভিউটা লাগছে দেখতে, বৃষ্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে সমানে দেখেই যাচ্ছে, আর আমিও সেই ফাঁকে তোমাদের একটু ভিডিও করে গঙ্গার ভিডিওটা দেখাচ্ছি। এইবার হচ্ছে কি আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছে। এবার বৃষ্টিকে আমি বলছি, দেখ লঞ্চ কিন্তু ছেড়েছে, তোর ভয় লাগছে না তো? বলছে না না, ভয় লাগছে না, মনেই হচ্ছে না লঞ্চটা চলছে। এবার দূরের ওই বোট একটা যাচ্ছে একটা আসছে, ভর্তি ভর্তি করে লোক। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আবার তোমাদের কিছুটা গঙ্গার ভিডিও দেখিয়ে দিলাম। এবার দুপুরবেলা তো যেহেতু সূর্য একদম মাথার উপরে উঠে গেছে, সুন্দর পরিষ্কার দেখাচ্ছে, রোদে ঝলমল করছে। ক্যামেরাতে এরকম লাগছে, কিন্তু পুরো রোদ ছিল। আর বৃষ্টি তো পুরো একদম ভয় কেটে গিয়ে একদম বাবা সুন্দর করে দাঁড়িয়ে পড়েছে, যে বলছে না একটুও ভয় লাগছে না, খুব সুন্দর লাগছে। চলো, আমরা এখন বৃষ্টিকে দেখানোর জন্য বিনা কারণেই আমি লঞ্চে উঠে পড়েছি। আবার ওখানে গিয়ে আবার টিকিট কেটে আবার চলে আসব, কোনো কারণ নেই, তবুও চেপেছি লঞ্চে বৃষ্টিকে দেখানোর জন্য। ও বারবারই বলছিল তোমরা এটা দিদিও চেপেছে, তুমিও চেপেছো, তারপরে সেদিনকে নবদ্বীপে গিয়েও চেপেছো, আমার তো হয়নি চাপানো, চলো আমাকে নিয়ে গিয়ে চাপাবে। এবার তাই উঠে পড়েছি। এবার বোট তো চলছে, আমরা পুরো গঙ্গার মাঝ বরাবর চলে এসেছি। এসে একদম সুন্দর সূর্য উঠে গেছে, যেহেতু দুপুরবেলা রোদে ঝলমল করছে। আর এদিকে বৃষ্টি এই সাইডে একটা কাচের মধ্যে আয়না দেখতে পেয়ে নিজেকে একটু দেখে নিল যে কেমন লাগছে দেখতে। বারবার আয়নাটার দিকে দেখছে আর গঙ্গার দিকে দেখছে। এই করতে করতে আমরা চলে এসেছি গঙ্গার পুরো মাঝখানে। সামনে একটু এগোলেই চলে আসবে আমাদের নৈহাটির ঘাট। সেখানে আবার একটু ঘুরে তারপরে আবার টিকিট কেটে চলে আসবো বাড়িতে। ওই যে আমাদের দেখো দূরে হচ্ছে গিয়ে আমাদের ওই চুচুড়ার ঘাটটা দেখা যাচ্ছে। এখন ঠিক গঙ্গার মাঝখানে আছি আমরা, চলে এসেছি নৈহাটির ফেরিঘাটে। এবার এখানে দাঁড়িয়ে দেখলাম এত সুন্দর লাগছে, ভিডিও করতে খুব ভালোই হবে, তাই আবার এখান থেকে আবার ভিডিওটা শুরু করলাম। পার হব যেহেতু, এখানেও অনেক লোক দাঁড়িয়ে আছে। এই ফেরিঘাটে গাড়ি, সাইকেল এইগুলোই পারাপার করে, তার জন্য আবার আলাদা টিকিট কাটতে হয়। এবার কত টিকিট নেয় সেইটা তো আমি জানি না, তা আমাদের তো 8 টাকা করে নিয়েছিল, দুজনে 16 টাকায় চলে এসেছি নৈহাটিতে। আবার 16 টাকায় টিকিট কেটে চলে যাব চুচুড়ার ঘাটে। একটু তার আগে ওই নৈহাটির রাস্তাটা একটু ঘুরিয়ে নিয়ে আসবো বৃষ্টিকে। বৃষ্টি যখনই গেছে ট্রেনে করে গেছে, লঞ্চ ঘাটে কোনো দিন যাইনি। এবার সব নামবে, আমরাও রেডি হয়ে গেছি নামার জন্য। আর লঞ্চটা তখনও চলছিল, তার মধ্যেই আমি নেমে গেছি, কিন্তু বৃষ্টির একটু ভয় করছিল, পুরো থেমেছে তারপরে ও নেমেছে। এই যে দেখো আমাদের নৈহাটির ফেরিঘাট, তোমাদের দেখিয়ে দিলাম। এবার টুকটুক করে আবার এইখানে কাঠব্রিজ। এবার বৃষ্টি বলছে, মা এখানে কাঠব্রিজটা কিন্তু ওই চুচুড়ার ঘাটের চাইতে একটু বেশি ভয় করছে আমার। চুচুড়ার কাঠব্রিজটা বেশি সুন্দর ছিল, এইটা একটু কেমন যেন ছিল, ফাঁকা ফাঁকা, তাই ওর একটু ভয় হচ্ছিল। আর এখান থেকে তোমাদের দেখাচ্ছি যে এই কারণে যে দেখো এখানটার ঘাটের যে জলটা যেহেতু কমে গেছে, কাদায় পুরো ভর্তি, কাদাগুলো দেখা যাচ্ছে। এবার ওইটাই বলতে বলতে আমি আর বৃষ্টি এগোচ্ছিলাম যে জল শুকিয়ে গেলে কতখানি যে যায়, কাদা ভর্তি। এবার সামনে যেহেতু টিকিট চেক করবে, বৃষ্টির কাছে এই টিকিট দুটো ছিল, আমি বলছি বার করে হাতে রাখ, সামনে দেখবি টিকিট চেক করবে। করতে করতে আমরা চলে এসেছি নৈহাটির কাছেই। এবার এখানে নৈহাটিতে তোমরা তো অনেকেই জানো বড় মার মন্দির আছে, আজকে যেহেতু শনিবার
তাই আর কি মন্দিরে অনেক ভিড়ও পড়েছে, লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছে, পুরো ঘাটের কাছ থেকেই লাইন শুরু হয়ে গেছে। এবার টিকিটটা দেখিয়ে আমরা সামনে এগিয়ে গেলাম। এবার যেহেতু এইটাও একটা ঘাটের রাস্তা, রাস্তার দুই সাইডে অনেক দোকান নিয়ে বসে আছে, সেইগুলোই দেখবো একটু, দেখে আবার টিকিট কেটে চলে আসবো বাড়িতে। এই যে দেখো রাস্তার দু সাইডে কত দোকান বসে আছে, সেইগুলোই বৃষ্টি দেখছিল মেলার মতন, অনেকটাই মেলার মতন। যেহেতু এখানে বড় মার মন্দির আছে, তাই ডালা মূলো প্রসাদ সব রাস্তার দুই সাইডে বিক্রি হচ্ছে। এবার যেহেতু অনেকেই দূর থেকে আসে, তাই গঙ্গার জল নেওয়ার জন্য ড্রামগুলোও বিক্রি হচ্ছে। চলে এসেছি পুরো আমরা বিনা কারণে নৈহাটিতে। নৈহাটি এসে বৃষ্টিকে একটু ঘুরিয়ে আবার যাব। যেহেতু আজকে শনিবার, রাস্তার ডান সাইডে অনেক বড় লাইন পড়েছে, সবাই বড় মার মন্দিরে পুজো দিতে যাচ্ছে। এবার আমরা তো আর পুজো দেওয়ার জন্য বেরোইনি, তাই আর কি আমরা আর পুজো দেওয়ার কিছু কিনবো না। কিন্তু এইখানে সাইডে একটা বুড়োর দোকান বসে আছে, বুড়ো দাদু বলছে, মা এখানে আমি দেখি কি পাওয়া যায়, এই বলে ও একটা হাতের ব্যান্ড কিনলো। নিয়ে আমরা আবার টিকিট কেটে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই লঞ্চটা আবার একটু অন্যরকম, চালাটা প্লাস্টিক দিয়ে ছাউনি করা। তাহলে বৃষ্টিকেও ঘোরানো হয়ে গেল আমার লঞ্চে। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে।